আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও নিয়ে। আজকের টপিক দিদি দিয়েছেন, রঞ্জনাদি। খুব সুন্দর একটা বিষয়। আজকের দিনে বসে শুয়ে কাটানো একটা বড় অপরাধ, এর সপক্ষে বা বিপক্ষে যুক্তি, সব যুক্তির আগে আমি বলি আজকে আমার স্বপ্ন পূরণের দিন ছিল। আমি আজকে দিদির সাথে আমি সাক্ষাৎ করতে পেরেছি। আর সত্যি আজকে আমার স্বপ্ন পূরণের দিন ছিল। আমি না মানে অদ্ভুতভাবে ইমোশনটাকে না বার করতে পেরেছি না গিলতে পেরেছি। একটু অদ্ভুত একটা মানে সময়ের মধ্যে দিয়ে গেলাম, ঘন্টা দুয়েক। আর আমি সেই ভিডিও অবশ্যই এর সাথে আমি যুক্ত করে দেব, দিদির সাথে দেখা হওয়ার। আর যে মুহূর্তটা অল্পই একটু ক্যাপচার করতে পেরেছি, তখন না ফটো তোলা, ভিডিও করা কিচ্ছু না আমার মাথাতে ছিল না। মানে আমি তখন জাস্ট ভেবেছিলাম দিদি আসছে, দিদি গাড়িতে উঠবো, ওঠার আগে দিদির সাথে ভিডিও করব, মানে আর কিচ্ছু মাথায় ছিল না। মানে এতটাই মানে একটা কি বলে ওটাকে, একটা ট্রান্সের মধ্যে দিয়ে আর কি যাচ্ছিল। তো যাই হোক, তো আমার কাছে একটা সত্যি আজকে স্বপ্ন পূরণের দিন। আচ্ছা, এবার টপিকে আসি। বসে শুয়ে কাটানো। টপিকে যাওয়ার আগে বলে রাখি, এটা বলিনি যদিও, এই কালারের আমার আর একটা ড্রেস আছে, ওটা ওটা পরলে দিদি বারবার আমাকে কমেন্ট করো আমাকে নাকি দেখতে ভালো লাগে ওই ড্রেসটা পরলে। তো আমি এই ড্রেসটা আর কি রেখে দিয়েছিলাম, এটা নতুন। এই কালারের আর একটা আছে আর কি, মিশো থেকে নিয়েছি। তো এটা আমি ভেবেইছিলাম দিদির সামনে পরে যাব। একটা অদ্ভুত অনুভূতি, আমি ওটা শেয়ার করতে পারবো না বা সবার সাথে ভাগও করতে পারবো না। তো যাই হোক, আজকের টপিকে আসি। যে বসে শুয়ে থাকার মানে এই কথাটা, বসে শুয়ে থাকাটা মানে ঠিক কি ঠিক না, এই ব্যাপারটা না আমার কোনোদিন মাথাতেই আসেনি। আমি কোনোদিন, আমার মনে হয় না আমি আমার লাইফে যত নেগেটিভিটি আসুক না কেন, আমি কিন্তু কোনোদিন আমার মনে হয়নি যে আমি একটু আরাম করে বসি। ইভেন আমি যখন ঘরেরও কাজ করি না, আমার কোনোদিন মনে হয়নি যে আমি একটু কাজ ছেড়ে চুপ করে বসে থাকি, আমার এটা কোনোদিন মনে হয়নি। তো বসে শুয়ে থাকাটা সত্যি অপরাধ। মানে আমি বলছি না সবাইকে যুদ্ধ করতে নামতে হবে বা মাঠে কোদাল চালাতে হবে বা অনেকটা রোজগার করতে হবে, তা কিন্তু নয়। প্রথম হচ্ছে, যারা একদম শারীরিকভাবে অক্ষম তাদের কথা আমি এখানে আনছি না, এটা বা যারা অনেকটা বয়সের ভার, মানে যারা মোদ্দা কথা বয়স হলেও ফিজিক্যাল দিক থেকে যারা সুস্থ আছেন তাদের কথা আলাদা। তো এনাদেরকে আমি শ্রদ্ধার সাথে আর কি অন্য দিকে রাখছি। তারা তাদের জীবনে যতটা করার তারা করে নিয়েছেন, কিন্তু অনেক সময় হয় যে আমাদের শরীর না চললে আমাদের মানে আমাদের কি বলবো, আমাদের মস্তিষ্কটা সচল থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছুর সাথে যুক্ত হওয়া যায়। আমি যেমন দেখতে পাচ্ছি যে আমি সবে রেইকি শিখলাম। তো রেইকি ক্লাসে আমি দেখলাম বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বাংলাদেশ, ইন্ডিয়া তো আছেই, বিদেশ থেকে বিভিন্ন বয়স্ক মানুষ তারা কিন্তু শিখছে। মানে তাদের কিন্তু মস্তিষ্কটাকে, হৃদয়টাকে সচল রেখেছে। কেন, আমার যদি হার্টটা সচল না থাকে, প্রথমে তো আমাকে মানে চাইতে হবে ব্যাপারটা, আমার ভেতর থেকে আসতে হবে যে আমি সচল কিনা সেটা তো আগে আমাকে মানে আমার ভেতরটা জানান দেবে, তারপরেই কিন্তু সেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ম্যানিফেস্ট হবে। তো প্রথম তো চাহিদাটা, আমার এটা মনে হয় মানে থ্রু হার্ট আর কি আমাদের ব্রেনে যায় সব কিছু, আমার অ্যাটলিস্ট তাই যায়। তো দিদিকে ওই
দিদিকে দেখাটা আবার মানে অন্য লাইনে চলে আসছি। তো যাই হোক, দিদির আজকেই মানে এই ভিডিওটার এতে আমি এটাই বলতে পারি যে আমাদের সত্যি কথা, আমাদের সবার লাইফে আমাদের প্রত্যেকের সোল পারপাস থাকে। আমরা যে এই যে লাফাই সোল পারপাস কি কাকে বলে, আমি আমার সন্তানকেও মানুষ করে আমার স্বামীকে ঠিকঠাক যত্ন করি, আমি যদি অফিসে পাঠাই, সেটাও আমার লাইফে সোল পারপাস। কিন্তু আমার জীবনটা এই যে আমি সত্তা, আমরা সবসময় তো বলি যে আমি বলি এই কথাটা যে সবসময় আমিত্বটা ঠিক না, কিন্তু আমিত্ব কিছু ক্ষেত্রে ভীষণ ঠিক। তো এই যে আমার যে আমি সত্তাটা, আমার ভেতরের যে আমি সত্তাটা আছে না, তো এই আমি সত্তাটা আমার মনে হয় আমি সত্তাকে নিজের জন্য নিজে কিন্তু সময় দিতে হবে। বা আর অবশ্যই আজকে অর্থনৈতিক মানে যা সিচুয়েশন মানুষজনের, সেখানে কিন্তু প্রত্যেকের কিন্তু আমার এটা মনে হয় আমি কিন্তু আমার লড়াইটা ছাড়িনি। আমি কিন্তু এখনও কিন্তু সেই অর্থের পেছনে, মা লক্ষ্মীর পেছনে কিন্তু আমি দৌড়াচ্ছি। আমি যে বললাম যারা রেইকি শিখছেন বয়স্ক মানুষরা, তারাও কিন্তু কিছু করার প্রচেষ্টায় কিন্তু অবশ্যই একজন দেখলাম 80 বছরের এক ভদ্রলোক আছেন আর কি, সেলফ হিলিং তো বটেই, যাতে তারা অন্যকেও হিলিং দিতে পারে, যার থ্রুতে তারা আর্নিং করতে পারবে। সবার উদ্দেশ্যটা এক হয় না। তো ব্যাপারটা এটাই যে আমার এটা মনে হয় বসে থাকাটা অপরাধ সত্যি। যদি তুমি সুস্থ সবল শরীরে বসে আছো, সিরিয়াল দেখছো, সিরিয়াল দেখো। একটা মানে আমি একটু বয়স্ক শ্রেণীর মানুষদের কথা বলছি, অনেকে বলে যে আমি পড়াশোনা জানি না, আমি কি বই পড়বো বা কি করব, বা মানে কিছু না কিছু আমার এটা মানে এটা একটা চেতনা। তো তার থেকে বরং যারা খেতে মাঠে জমিতে চাষ করে অনেক বয়স্ক মানুষ, মানে তারা কিন্তু সিরিয়াল দেখে সময় কাটায় না। তো এটা একটুখানি ভাবো যে আমাকে তো ঈশ্বর দিল এই জীবনটা, তো আমারও কিন্তু ঈশ্বরকে কিছু দেওয়ার আছে। এটা আমার মনে হয় সবসময়। আমরা কিন্তু সবসময় আমি ভিখারির মতো চেয়েই গেলাম যে এটা দাও, ওটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। কখনো মনে হয় না যে ঈশ্বরকে কিন্তু অবশ্যই আমার মানে যেমন মানে গুরুকে কিছু দেওয়ার থাকে, ঈশ্বরকেও প্রদান করার থাকে কিন্তু। তো সেটা কি প্রদান করবো, আমি যে মানুষ হিসেবে জন্ম নিয়েছি, তো সেটা কিন্তু কেউ বলে দেবে না, সেটা তোমাকে নিজেকেই খুঁজতে হবে ঠিক কোন বিষয়টা তোমাকে শ্যুট করে আর কি, ঠিক কোন বিষয়টা মানে নিয়ে যদি তুমি কিছু করো মানে আমি বারবার বলছি যে কিছু করা মানে হয়তো তোমার লাইফস্টাইলটাকে এমন বানালে যেটা দেখে কিন্তু অন্যরা অনুপ্রেরণা পায়। এরকম অনেক বয়স্ক মানুষদের কথা আমরা জানি যাদের দেখে কিন্তু মানুষে অনুপ্রেরণা পায়, কিন্তু তারা হয়তো নিজেরা নিজেদেরকে চেনেন না। তো কিছু করা মানে হয়তো তোমার মুখ চেয়ে অনেকে হয়তো বসে আছে, কিন্তু তুমি তাদেরকে বুঝতে পারছো না বা চিনতে পারছো না। তো এরকম অনেক কিছু হয়, অনেক কিছু লাইফে ঘটে। তো বসে থাকা মানে কাজ করা মানে সেসময় কায়িক পরিশ্রম নয়, কিন্তু আমার মনে হয় আমি বারবার বলছি যে অনেক বয়স যারা পারছে না বা যারা মেন্টালি ডিসেবল, তাদেরকে শ্রদ্ধার সাথে আমি আলাদা রাখছি এই জায়গাটা থেকে। প্রত্যেকের কিছু না কিছু করা উচিত। সিরিয়াল দেখো অবশ্যই নিজের এন্টারটেনের জন্য, অবশ্যই নিজের আনন্দ আমোদ প্রমোদ সব কিছু দরকার, কিন্তু নিজেকে মানে এমন একটা শিক্ষায় শিক্ষিত করো যেটার কোনো বয়স, কিন্তু এটার যদি বলি আমার অনেক বয়স হয়ে গেছে কি হবে, সেটা কথা নয়। এমন একটা শিক্ষায় নিজেকে শিক্ষিত করো যেখানে কিন্তু তোমার কি বলবো, তোমার আত্মাটা যাতে প্রশান্তি পায় বা আনন্দ পায়। হ্যাঁ, যে শিক্ষাটা শুধু নিজের জন্য নয়, হয়তো তুমি অন্যকেও আলো দেখাতে পারো বা অন্যকেও সেই শিক্ষাটা বিতরণ করতে পারো। এমন অনেক লাইফস্টাইল আছে যাদের লাইফস্টাইলটা কিন্তু অনেককে অনুপ্রেরণা দেয়। তো আমার মনে হয় যে আমি না এই প্রশ্নটা মানে একটা ভীষণ বেসিক প্রশ্ন বা ভীষণ একটা কোর মানে আমার ভেতর থেকে একটা
প্রশ্ন আসতো অনেক ছোটোবেলা থেকেই যে আমি কি করব, মানে এরকম একটা অদ্ভুত একটা প্রশ্ন মনে হয় আমার ভেতর থেকে কেউ বলছে যে আমি কি করব, আমার কি কাজ। আমার না এটা বসে থাকার সময় বিশেষত হতো। তা বলে কি আমি ঘুমাই না ঘরে, আমি কি রেস্ট নিই না? আমি এখানে আমি বলছি, আমি নিজের এক্সাম্পলটাই দিচ্ছি। যখনই বেশ সেটা অনেক দিন ছুটিটা হয়ে যায়, চাকরি ছাড়ার পর বেশ এরকম আমার কষ্ট হচ্ছিল যে আমি কি করব, এটা একটা প্রশ্ন, একটা চিন্তা না আমার ভেতর থেকে কিন্তু আসতো। আমি তাই জন্য টিউশন শুরু করলাম। বেশ বিপরীত পরিস্থিতির মধ্যে ঘরে বসতে দিতে পারতাম না, একসময় অনেক স্টুডেন্ট হয়েছিল। তো ওই আমি কি করব বা আমার এখন কি কাজ, এটাই প্রশ্নটা। এবার ওই যে বারবার বলছি, বয়স বয়স বলে কিন্তু কিছু হয় না। তুমি যে ফিল্ডে আছো, অনেক অনেক বয়স্ক মানুষ কিন্তু এখন ইউটিউব চ্যানেল বানাচ্ছে। ইউটিউব চ্যানেলটা সবসময় অর্থ রোজগারে, অবশ্যই অর্থ রোজগারের মাধ্যম, কিন্তু আমি আবিরাদিকে দেখেছি, আবিরাদি বলে, সবসময় আবিরাদি বলেন এই কথাটা, যে ওনার এটা নতুন শেখা, আর ওনার শেখার মাধ্যমে ওনার ভালো কথাগুলোও কিন্তু আমরা এখানে শিখতে পাচ্ছি। যেমন কিছু মানুষের কিছু কথা আমার ভীষণ হৃদয় স্টাক হয়ে থাকে। যেমন উনি একটা কথা বলেছিল যে একটা ঘরে আমরা হয়তো 5 জন শুয়ে আছি, অ্যালার্ম বাজছে, অ্যালার্মটা কিন্তু অন্যরা শুনতে পাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি আগে। যেহেতু আমি আগে অ্যালার্মটা শুনতে পেরেছি, ওই জন্য আমার উচিত বাকি 4 জনকে জাগিয়ে দেওয়া। তো ওটাই যে শেয়ার করো, শেখো, দেখো তোমার সমস্যাটাও হয়তো অন্য আরেকজনের আছে। সবাই যে ইউটিউব চ্যানেল খুলবে তা নয়, আমি বলছি, আমি আবিরাদির এক্সাম্পলটা ওই জন্যই দিলাম। হ্যাঁ, তো প্রত্যেকের জীবনেই কিছু না কিছু করার আছে। আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলে আবিরাদি ছাড়া আরও মানে এজেড পার্সন মানে আছেন আর কি। শাড়ি আন্টি মানে আমাদের এখন ইদানিং ভিডিও দিচ্ছেন না, ফিউ মিনিটস উইথ মি, সরি এটা তো শাশ্বতী আন্টির নাম, শাশ্বতী আন্টির চ্যানেলের নাম। হ্যাঁ, শাশ্বতী আন্টির কথাও আসছি আমি পরে, আমি শাড়ি আন্টির কথা বলছি। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার চ্যানেলের নাম ছিল। মানে এখন উনি আমাদের এই প্র্যাকটিসেও আছেন আর কি, দিদির হাত ধরে। তো শাড়ি আন্টি বেশ বয়সে, আমি তো প্রথমে ওনাকে নায়িকাই ভাবতাম আর কি দেখে, ওনার কথা বলার স্টাইল বেশ অনুপ্রেরণা পেতাম কিন্তু ওনার চ্যানেল দেখে। আমি এখানে যেহেতু ইউটিউবে আমি কথা বলছি, আমি ইউটিউবের এক্সাম্পলে দিচ্ছি। আর আরেকজন রঙিন মানুষ, আমি এখানে একটু এজ গ্রুপ বেশি, যাদের আমার সমবয়সী, যারা আমার মানে আমাদেরও যথেষ্ট বয়স হয়েছে আর কি, একদম নিউ জেনারেশন আমরা নয় কিন্তু। যাই হোক, আমরা আমাদেরকে বাদ দিয়ে আমি বলছি আর কি, মানে আমাদের মধ্যে যারা একটু বয়স্ক মানুষ আছেন, আমি বয়স্ক বলছি তাদের এজটা বোঝাতে গিয়ে, তাদের হৃদয়টা বেশ এখনও সবুজ। শাশ্বতী আন্টি, যার চ্যানেলের নাম হচ্ছে ফিউ মিনিটস উইথ মি। তো শাশ্বতী আন্টিকে আমার মনে হয় এত রঙিন একজন একটা মানুষ, মানে ওনার মানে কি বলবো, ওনাকে দেখে প্রথমত তো বোঝাই যায় না ওনার বয়সটা। আর আর আমি একটু যেহেতু সাজুগুজু করতে ভালোবাসি, ওনার ক্ষেত্রে না আমি বেশ অ্যাট্রাক্টেড হই ওনার সাজুগুজুটা দেখে। ম্যাচিং করে করে আমার সাথে আমার 2বার শাশ্বতী আন্টির মিটিং হয়েছে। আরেকজনের কথা বলি, আমাদের মামনির কথা। আমি এই আজকের এই টপিকটা বলতে গিয়ে মানে কতটা গভীরে যাচ্ছি আমি নিজেও ভাবিনি। মামনি দেব ফ্যামিলি ব্লগের মামুনি কিন্তু মানে বেশ অনেক দিন ধরেই আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলেই মামুনির সাথে পরিচয়। তার আগেও মামুনি ব্লগ দিতেন, 1বার 2বার আমার চোখে পড়েছিল, যেহেতু উনিও আমার গুরুদেবের শিষ্যা। তো ওই গুরুদেবের চ্যানেলের নামে কিন্তু ওনার একটা ব্লগিং চ্যানেল ছিল। তো তখন থেকে 1বার 2বার আমি মামুনিকে দেখেছি। মামুনির বাড়িতেও গেছি আমরা, 2বার মিটিং হয়েছে মামুনির বাড়িতে। তো সেই মামুনি এখন ভিডিও দেয় না, কিন্তু মামুনি কিন্তু একটা হোটেল খুলেছে। মামুনি আগে ত্রিপুরায় থাকতেন, এখন কলকাতায় আছেন। তো এরা আমাদের অনুপ্রেরণা। এরা কিন্তু মানে আমি যদি বয়সেরই কথা বলি বা বয়সেরই কথা ভাবি, যে সব বয়সেই না কিছু করার থাকে। তো তুমি তোমার লাইফ পারপাসকে চিনে নাও। আমাকে যদি কেউ
ঘুরিয়ে এবার প্রশ্ন করো যে আমি কি লাইফ পারপাসকে চিনে বিশাল কিছু করতে পেরেছি, আমিও তো কান্নাকাটি করি যে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছি, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি বা একটু একটু করে হয়তো বুঝতে শিখছি যে আসলে আমার লাইফ পারপাসটা কি, আমাকে ঈশ্বর কি বোঝাতে চায়। তো ওটাই, প্রত্যেকেরই কিছু না কিছু লাইফ পারপাস আছে, তোমরা সেটাকে বুঝে নাও। আর এই পরে আমি ভিডিওটা যে দেব, আমার ওই যে স্বপ্নের দিন ছিল আজকে, যার সাথে দেখা হয়েছে, আর আমরা যারা এই প্র্যাকটিসে আছি আমরা ওখানে 4 জনই ছিলাম। দিদিকে তো সবাই চেনো তোমরা, আর একজন ছিলেন গৌতমীদি, আমরা যার বাড়ি গেছিলাম, অত্যন্ত ভালো একজন মানুষ, এত সুন্দর উনি, এত জ্ঞানী, মানে এত জ্ঞান, মানে পণ্ডিত ব্যক্তিত্ব আর কি উনি। তো ওনার কাছে প্রচুর কিছু শেখার আছে। আর আরেকজন দিদির বন্ধু সুপর্ণাদি, সুপর্ণাদির সাথে আগে সেইভাবে আলাপ ছিল না, দিদি ক্লাস করান আমাদের, তো স্টাডি করেন, তো ওখানে সুপর্ণাদির সাথে মানে একবার দুবার সুপর্ণাদির মানে ওইরমই আর কি, মানে কথা হয়নি কোনোদিনও। তো আজকে সুপর্ণাদিকেও দেখলাম, উনিও প্র্যাকটিসে আছেন, অত্যন্ত মিষ্টি, দিদির বান্ধবী, মিষ্টি তো হতেই হবে। তো আমরা আমি ওই একটুখানি ভিডিও, যে তখন আমি ভিডিও ক্যাপচার করা বা ছবি তোলার ঠিক ওই জায়গাতে ছিলাম না, তো ওটা ক্যাপচার করে এনেছি। আর আজকের ভিডিওটা যারা যারা দেখবে, বিশেষ করে আমি হ্যাশট্যাগে আমরা সকলের কথা বলছি, তো এই মুহূর্তটা আমি সবার জন্য তুলে এনেছি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ। আমি বললাম তুই যা, ওটা ওকেশনে ঘুরে না, তুমিও অনেক কিছু জানো, তোমার থেকেই তো আমাদের সব জানা। আমি এটা ভিডিও নিচ্ছি, এরপর একটা ফটো তুলছি, যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে, খাবো আর সবাই অবাক হয়ে যাবে। গৌতমী একটু তাকাও, গৌতমী একটু তাকাও। এটা আমি গ্রুপে দেব। হ্যাঁ।